রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে খুব সহজেই ঘরে বানিয়ে ফেলুন কাচ্চি বিরিয়ানি এবং খেতেও হবে খুবই মজাদার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুক্রবারের দিন নাইমাকে খিচুড়ি খাওয়ানোর পরে আমি লেগে গেলাম কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য, এবং এটা অনেক দিন ধরেই রান্না করতে চাচ্ছি কিন্তু আসলে হচ্ছিল না। যাই হোক, তারপর আমি খাসির কিছু গোশ নিয়ে নিলাম এবং সাথে নিয়ে নিলাম আলু। আলু আলু ছাড়া তো কাচ্চি বিরিয়ানি হবেই না, এবং আলুটা জর্দার রং দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর আমি পেঁয়াজের কিছু ব্রেস্তা তৈরি করে নিলাম, কারণ ব্রেস্তা ছাড়া আসলে কাচ্চি বিরিয়ানি মশলা বিরিয়ানি টাইপের কোনো জিনিস আসলে ব্রেস্তা ছাড়া কল্পনাই করা যায় না, আর আলু ছাড়া কল্পনা করা যায় না। যাই হোক, আমি এটা আলু এবং ব্রেস্তাটা সুন্দর করে তৈরি করে নেওয়ার পরে আমি এখন গোশটা মেরিনেট করব। যদিও গোশটা একটু ছোট ছোট করে কাটা, তারপরেও কিছু আছে বড়। তারপর আমি এটাকে আড়ংয়ের যে দইটা আছে সেই দইটা দিয়ে এবং সাথে কিছু বাটা মশলা যেমন আদা, রসুন, জিরা আমি সব কিছু বেটে নিয়েছি। এগুলো সব আস্তে আস্তে দিয়ে নিলাম। তারপর আমি এই যে কাচ্চির যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি, সেইটা দিব। এটা 2 প্যাকেট ছিল, 1 প্যাকেটে আস্ত মশলা, অন্য প্যাকেটে গুঁড়া মশলা। আমি গুঁড়া মশলাটা সম্পূর্ণ দেইনি, আমি অর্ধেকের একটু বেশি দিয়েছি। এবং তারপর এই যে আমি এলাচ, দারচিনি এবং কালো যে গোলমরিচটা আছে সেটা, মরিচের যে ফলটা আছে সেটা দিয়ে দিলাম, এবং সাথে দিয়ে দিলাম লেবুর রস। এবং তারপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝাল ঝাল খাবো আর আমি একটু ঝালঝালি সব কিছু খেতে পছন্দ করি। মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজের যে ব্রেস্তাটা বেশি ভাজা হয়ে গিয়েছে, তারপরও এটা কিন্তু তিতা হয়নি, একটু মানে কালারটা একটু কালো কালো মতো হয়ে গিয়েছে। তারপর আমি এই যে তেল দিয়ে ব্রেস্তাটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন আমি সুন্দর করে এটা মাখাবো। এবং সাথে আমি কিছু এখানে মনে হয় আমি আরেকটু রসুন বাটা দিয়েছি, এবং যে সুন্দর করে মাখিয়ে আমি আলুটা উপরে দিয়ে কিছু সময়ের জন্য রাখবো। এটা আমি রেখেছিলাম 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। তারপর আমি জর্দার কালার দিয়ে দুধের ভিতরে একটু গুলিয়ে রাখলাম, এবং চাউলটা ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি চাউলটা 70% মতো রান্না করে নিব। তার জন্য আমি পানিটা বলক তুলে তার ভেতর চাউলটা দিয়ে দিলাম, এবং একটা ছিদ্র পাত্রে আমি ভাতটা ঢেলে নিব। যখন 70% সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম, দেখেন এখানে তেলটা ভেসে উঠেছে। আমি সেখানে প্রথমে এর উপর আমি পেঁয়াজের যে ব্রেস্তাটা আছে সেটা, পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে নিব। তারপর আমি এই যে ভাতটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, সেই ভাতটা আমি দিয়ে দিলাম ইসের উপর, মেরিনেট করা গোশের উপর আমি দিয়ে দিলাম। তারপর আমি আবার কিছু পেঁয়াজের ব্রেস্তা উপরে ছড়িয়ে দিলাম। তারপর আমি জর্দার কালার যে দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম সেটা উপরে একটু চারপাশেই করে দিয়ে দিলাম। এর ভেতর আমি আবার ঘি দিয়েছি। তো তারপর আমি আটা আগে মথিয়ে রেখেছিলাম সেটা চারপাশে দিয়ে ঢাকনাটা সুন্দর করে ঢেকে দিলাম, এবং ঢাকনার যে ছিদ্র ছিল সেখানে আমি আটা দিয়ে বন্ধ করে দিলাম। প্রথমে 10 মিনিট আমি খুব হাই হিটে দিয়েছিলাম জাল, তারপর আস্তে করে লো হিটে দিয়ে রেখেছি। এবং এটা যেহেতু নন স্টিক সেজন্য আমি কোনো মানে যদি নন স্টিক ছাড়া পাতলা কোনো পাত্র হতো তাহলে আমি দেখা যাচ্ছে যে রুটি তার উপর দিয়ে দিলাম। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবং রান্নাটা অনেক মানে ভালো হয়েছিল, মজাদার হয়েছিল। এবং দেখেন যে মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, যদি একটু গরম ছিল সেজন্য আমি ধরতে পারছিলাম না। আর এটা আমার রান্না করতে আমি লো হিটে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টাই লেগেছিল আমার ফুলফিল রান্না করতে। এবং লাস্ট ফিনিশিং অনেক মজা হয়েছিল খেতে, এবং বাসায় যে এত সুন্দর রান্না করতে পারি আমি নিজেই খেয়ে অবাক হয়েছিলাম। যাই হোক, এটা কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম ছিল না, অনেক ভালোই হয়েছিল খেতে। আজ তবে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।